হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা সকাল 10টা থেকে স্টার্ট করলাম। সেরকম করে কিছু ভিডিও সেরকম নয়, মানে তবুও একটু ভিডিও, মানে প্রতিদিনের আমাদের ভিডিও শ্যুট করতে হবে, তাই প্রতিদিনের ভিডিও আমি শ্যুট করি। আর এখানে দেখছো কানেরটা পরা হয়নি, উপরে শুধু এই ট্যাপগুলো পরে আছি। মানে প্রতিদিন আমাদেরকে ভিডিও শ্যুট করতে হবে, তাই ভিডিও শ্যুট করা, নাহলে কিনি আর ভিডিও করব। তো আজকে তবু একটু স্পেশাল কিছু করার আছে ভাবছি, তাই সেই নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখন রান্নাবান্নার কাজ শুরু হবে, রান্নাবান্নার কাজই করব। চলো তোমরা পুরো ভিডিওটা কিন্তু এখন দেখতে থাকো। আর তোমাদেরকে বলি, এখন তো কুয়াশায় মানে কুয়াশা কাটছে না পুরো। এই এই কদিন, এই এক সপ্তাহ এতটা কুয়াশা দিচ্ছে, এতটা পরিমাণ, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন দেখো 10টা বাজে, তাতেও দেখো আকাশ দেখো কীরকম। এখন চলে আসছি রান্নাঘরে। চলো ঝটপট করে সব কাজ সেরে নিই, কারণ কাজ করতে করতে ধরো ঘড়ি এতটা দ্রুত মানে দৌড়াচ্ছে শীতকালে। মানে দুটো তরকারি করতে গেলেও 1টা বেজে যাচ্ছে, আবার 3টে তরকারি করতে গেলেও 1টা বেজে যাচ্ছে। মানে কি বলবো, এত যে সময় কেন চলে যাচ্ছে, তবুও তাড়াতাড়ি করছি, কিন্তু আমার একটা কোনোদিনই বাজে না। আমার 11:30 12টার মধ্যে আমার সব রান্না কমপ্লিট হয়ে যায় প্রতিটা দিন। তাতে তা কম হলে তো একেবারে 11টা 11:30টায় আমার রান্না শেষ হয়ে যায়। আর যদি একটু বেশি বাসা তরকারি হয় তাহলে তো 12টা বেজেই যায়। আর 12টা বেজে যায় কারণ আমাকে 12টা 12:30টার মধ্যে বাবা সোনাকে খাওয়াতেই হবে। আমার এইটুকু আমি আন্দাজ করে আমি রান্না বান্না মানে স্টার্ট করে দিই সকাল 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 সকাল, যাতে সেরে নিতে পারি সব কিছু। সেরে নিলে আর কি একটু বসতেও পারবো, দাঁড়াতেও পারবো, একটু ঘুরতেও পারবো ধরো। আর আমি না স্নান করে রান্না বান্না করি না, কারণ হচ্ছে আর শীতকালের কথা বাদ দাও, শীতকালে স্নান করে নিলে ভালো হয়, সব থেকে ভালো। কিন্তু গরমকালে স্নান করে মানে রান্না করা যাবে না, আবার স্নান করতে হবে। এখন কি রান্না করছি, এখন দেখছো ফুলকপি আলু ভাজা করছি। চলো ফুলকপি আলুটাকে এখন ভাজা হোক, আর এদিকে আমি বেগুন পুড়িয়েছিলাম, বেগুনটাকে একটু ছাড়িয়ে নিই। দুটো বেগুন পোড়া হয়েছিল, আর আমি গ্যাসেতেই বেগুনটা পুড়িয়েছিলাম, যেহেতু কাঠের উনানে হয় না। আমি কাঠের উনানে 1-2 দিন করছিলাম, তা যখন বাড়িতে কাজ হচ্ছিল। এখন তো আর বাড়িতে কাজ হয় না, আর কাঠের উনান সেরকমভাবে মানে কি বলবো, মানে কোনোদিনও তো করি না, তাই কেমন যেন থতমত লাগে, কীরকম যেন লাগে নিজেকে। মানে রান্না করতে গেলেও যেন রান্না করতে পারি না, উনানে গেলে কোনো রান্নাই যেন ভালো হয় না। তোমরা হয়তো অনেকে অনেক কিছু কথা ভাববে, আর হ্যাঁ, আমি কিন্তু গ্যাসেও যেমন রান্না করতে পারি, উনানেও তেমন রান্না করতে পারি। যে উনান বলে যে আমি রান্না করতে পারি না, সেরকম কিন্তু কোনো কথা না। আজকে রান্না করেছি, এখানে আছে দেখছো বেগুন পোড়া, আর এটাই আছে ফুলকপি আলু ভাজা, আর বানিয়েছি বিরির ডাল। এই যে দেখছো বিরির ডাল। আর করেছি ভুলেই যাচ্ছি, পুনকো শাক, আলু, বেগুন, বড়ি দিয়ে একটা পোস্ত বানিয়েছি, পুনকো শাকের পোস্ত। আর এটা হচ্ছে বাবান সোনার জন্য তুলে রেখেছি আঝালা পোস্ত, আর আমাদের অল্প একটু ঝাল দিয়েছি। এই ব্যাস আজকে দুপুরের মেনু, এইটুকুই শুধু, তা বেশি কিছু হয় না, জাস্ট এইটুকুই। আর আজকে হচ্ছে শনিবার, শনিবারে আমাদের একটু নিরামিষ সব কিছুই রান্না বান্না হয়। নিরামিষ কেন, হ্যাঁ মানে মা খায় না, আর আমাদের সঙ্গে সঙ্গ নাই, কিন্তু আমরাও খাই না শনিবারটায়, আমরাও আমিষ খাই, মানে নিরামিষ খাই, আমিষ নয়। প্রতিদিনই তো প্রায় আমিষ খাচ্ছি, কিন্তু একটা দিন অন্তত সবার বাড়িতে নিরামিষ একটা দিন অন্তত করাটা উচিত। তো ভিডিওটা দেখতে পেলে, রান্নার ভিডিও, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। এখন দেখছো রান্নাঘরে চলে আসছে, আর হাতে আমার কি দেখছো, এটা হচ্ছে পাঁপড়ের ডিপে। এখানে আমার কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরমও হয়ে গেছে, এরপর পাঁপড়টা ভেজে নেব। এখানে হাতে আমি পাঁপড় নিয়ে নিয়েছি দেখছো, চলো ভেজে ফেলি পাঁপড়গুলো ছটাপট করে। একটু সন্ধ্যাবেলা ভাবলাম একটু পাঁপড় খেতে ইচ্ছা হলো। অলরেডি এগুলো আমার ভাজা হয়ে গেছে, অনেকগুলো এখন ভাজা হয় না। এই যে দেখো আমার সব পাঁপড় ভাজা হয়ে গেছে।
এই যে ডিব্বেটা ফাঁকা হয়ে গেছে, ডিব্বেটা আমার। চলো এটা এখন খাওয়া হবে সবাই মিলে। পাঁপড় ভাজা তো আমার হয়ে গেল। এরপর চলো কি করছি ইন্ডাকশানে, এই যে এখানে দুধ বসিয়েছি আর কি, আর এই 10 টাকা দামি নেস্টেলের এই কফিটা বানাবো। মানে পাঁপড়ের সাথে পুরো কফি একেবারে জাস্ট জমে যাবে। আর এখানে দেখছো কিছু কোলা আর কমলা লেবু আছে, এটা হচ্ছে বাবা এনেছে বাবানের জন্য। আর এখানে মধ্যে 4 জনের পরকে পর সাজানো আছে, আর আমার কাপটা দেখছো তো পরকে পর আছে। চলো কফিটা বানিয়ে ফেলি। দুধটা আমার ফুটে গেছে, এরপর আমি চলো কফিটাকে দিয়ে দিই। কফিটা আমার হয়েও গেছে আর আমি এই কাপে নিয়ে নিয়েছি। আর ওদের জন্য এই কফিটা গ্লাসে নিয়েছি, যেহেতু দোকানে আছে, দোকানে কফিটা দিতে আবার এটা হচ্ছে মায়ের, ওদেরকে স্টিলের গ্লাসে দিয়েছি আর আমি কাপে নিয়েছি। পাঁপড়গুলোর পর বাটি বাটি দিয়ে দেবো সবাইকে। সবাইকে দেওয়া হয়ে গেছে। আর আমার এই যে পাঁপড় আর এই যে কফি, চলো ডুবি ডুবি খেয়ে নিই। ডুবি ডুবি খেতে না, ডুবি ডুবি খেতে জাস্ট অসাধারণ লাগে। আর ভর্তি হয়েছিল। পাঁপড় খাওয়ার আনন্দ আবার নাচ করছি। আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখনকার মতন টাটা।